আসসালামু আলাইকুম। আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গুগলের যে ফ্লো দিয়ে আমরা ভিডিও তৈরি করতাম এআই ব্যবহার করে, সেই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমরা সবাই জানি যে ফ্লোতে নতুন আপডেট এসেছে। ফ্লোতে নতুন আপডেট আসার পরে আমাদের অনেকেরই ভিডিও বানাতে অনেক প্রবলেম হচ্ছে। তো আমি ফ্লো লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে ফ্লোর যে অফিসিয়াল ওয়েবসাইট এটার মধ্যে আসলাম। এটার মধ্যে আসার পরে পূর্বের ন্যায় আমাদের সামনে এরকমই অপশন আসছে, যেমন আমাদের এখানে নিউ প্রজেক্ট ছিল। তো যাদের অ্যাকাউন্ট খোলা থাকবে না তারা অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের সামনে ফ্লোর মধ্যে এখন এইরকম একটা ইন্টারফেস আসে। যদিও বা আগে কয়েক মাস আগে এরকম একটা ইন্টারফেস ছিল না। এখন আমাদের ভিডিও বানাতে এখানে একটু প্রবলেম হচ্ছে। তো আমাদের ভিডিও বানানোর জন্য আগে এখানে চেক করে নিতে হবে আমাদের ক্রেডিট কয়টা আছে। তো আমার কাছে 600টার মতো ক্রেডিট আছে। এবার ভিডিও বানানোর জন্য যে এজেন্ট বলে একটা অপশন থাকে, হ্যাঁ, অনেকের এই রকম একটা ইন্টারফেস থাকছে শুরুতেই। এইরকম ইন্টারফেস থাকলে এখন এটাতে ভিডিও বানাবেন নাকি ইমেজ বানাবেন এটার কোনো অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো শুরুতেই এই এজেন্ট বলে যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে স্টার্ট এবং ইন্ড বলে একটা বাটন আসবে, এবং অনেকের পিসি আমি চেক করে দেখলাম যে তাদের স্টার্ট বা ইন্ড এরকম কোনো বাটনই আসছে না। আচ্ছা, না আসলেও কোনো সমস্যা নাই। যদি স্টার্ট বা এন্ড বাটন না আসে তাহলে এখানে একটা প্লাস বা আপলোড করার বাটন থাকবে, অর্থাৎ আপনি এখান থেকে ছবি আপলোড করতে পারবেন। তো আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম, করার পর এখান থেকে আপলোড মিডিয়াতে ক্লিক করলাম। আপলোড মিডিয়া থেকে আমি যে ছবিটা দিয়ে ভিডিও বানাতে যাচ্ছি, মনে করেন সেই ছবিটা দিলাম এখানে। তো ছবিটা আমার এখানে রিলোড নিতে একটু সময় নেবে। আমরা আগে যারা ফ্লো ইউজ করেছি তাদের কিন্তু এইভাবে ছবি রিলোড নিত না। এখানে ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছবিটা এখানে কি হতো, অ্যাটাচ হয়ে যেত। এটা নতুন একটা সিস্টেম ওদের। তো এখানে ছবিটা যখন আসলো, আমরা ছবিটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন ছবিটা আমার এখানে বসে গেল। এবার এখান থেকে আমাদের ভিডিওটা নির্বাচন করতে হবে। আমরা ভিডিওতে ক্লিক করে আমরা কোন ফরম্যাটে ভিডিও তৈরি করব সেটা এখান থেকে মার্ক করে দিতে হবে। তো আমরা মনে করেন 9:16 দিলাম। আর আমরা ভিডিও বানাবো মাত্র একটা। আমাদের মডেল থাকবে হচ্ছে 3.1 ফাস্ট। আপনি যদি কোয়ালিটি দেন তাহলে আপনার ক্রেডিট একটু বেশি কাটবে, এই আর কি। খেয়াল করেন এখানে আমার একটা ভিডিওর জন্য 100 ক্রেডিট কাটবে, আর আমি যেটা দেওয়া ছিল ফাস্ট সেটার জন্য শুধু 20 ক্রেডিট করে কাটবে। তো এভাবে থাকার পরে আপনি জাস্ট এখানে এখন লিখবেন যে এই মডেলটাকে দিয়ে আপনি কি বলাতে চাচ্ছেন। তো আমি এখানে বাংলায় লিখলাম যে সামনে বানান ভুল করে। আচ্ছা, খেয়াল করেন আমি যখন এখানে আমার অফরো কিবোর্ডটা দিয়ে লেখার চেষ্টা করছি, যেমন আমি এখানে সামনে লিখছি, সামনে হচ্ছে, বাট যখন ক্যামেরা লিখতে চাচ্ছি তখন এটা জোড়া লেগে যাচ্ছিল আর কি। হ্যাঁ, তো দেখেন ক্যামেরা বানানো আসছে না ঠিকঠাকভাবে, এবং একটা আরেকটার সঙ্গে জোড়া লেগে যাচ্ছে। যদি এরকম প্রবলেম হয় তো আপনি কাজ করবেন, একটা নতুন ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখান থেকে ট্রান্সলেটটা ওপেন করবেন আপনার, দেন এইখানে লিখে নেবেন আর কি। হ্যাঁ, তো আমি ওইখানে ওটাকে দিয়ে কি ভিডিও বানিয়ে নিতে চাচ্ছি এটা এখানে ভয়েস দিয়ে লিখে নিচ্ছি যে সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা ভাষায় বলছে, রাজশাহী সেরা ফ্রিল্যান্সিং সেন্টার অর্ডিনারি আইটিতে আপনাকে স্বাগতম। আচ্ছা, তো আমি এখানে লিখে দিলাম যে সামনে ক্যামেরার দিকে তাকিয়ে বাংলা ভাষায় বলছে। এই বলছে কথা বলার পরে আমরা এখান থেকে একটা কমা দিব, আর যেই ডায়লগটা আমি ওকে দিয়ে বলাই নিব জাস্ট ওই ডায়লগের সামনে একটা ইনভাইটেড কমা, মানে ডাবল কোটেশন, রাজশাহী সেরা ফ্রিল্যান্সিং সেন্টার অর্ডিনারি আইটিতে আপনাকে স্বাগতম। তারপর এখানে এসে একটা ডাবল কোটেশন দিয়ে ইনভাইটেড কমা দিয়ে দিলাম। দেন এবার আমরা জাস্ট এখান থেকে এই বাটনটায় চাপ দিব, তাহলে আমাদের এই ছবিটাকে ইউজ করে এখানে একটা ভিডিও মেক করবে। তো এই ভিডিওটা মেক হওয়া পর্যন্ত আমরা একটু পজ করছি। তো খেয়াল করেন আমাদের ভিডিওটা এখানে কিন্তু রেডি হয়ে গেছে আর কি। হ্যাঁ, এবং এখানে কার্সার হোভার করলে দেখা যাচ্ছে যে ছেলেটা কথাবার্তা বলছে। তো আমি এটার উপরে ক্লিক করলাম একটা শোনার জন্য। তো আমি যদি এখন এটা প্লে করি তাহলে এখানে ভয়েসটা আসবে, যেহেতু আমি মাইক্রোফোন কানেক্ট করে রেখেছি এই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না কেউই। এইভাবে আপনারা চাইলে এখন ফ্লোকে দিয়ে সুন্দর এরকম একদম রিয়েল ফেসকে বজায় রেখে আপনারা সুন্দর করে ভিডিও বানিয়ে নিতে পারবেন। আশা করছি যে আপডেট ভার্সনের ফ্লোটাকে কিভাবে ইউজ করতে হবে এই ভিডিও থেকে সবাইকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম।